अरे जरा खींच रहे हैं बहुत बदमाशी हो रहा है ले जाओ আজকে আমাদের 23-এর বিধানসভা নির্বাচন সামনে, সেই নির্বাচনকে সামনে রেখে আমি আমার যাদের সঙ্গে আমরা কাজ করেছি দীর্ঘদিন ধরে, সেই দলের কার্যকর্তাদের সঙ্গে কথা বলার জন্য আমি বেরিয়েছি। আমার বিশ্বজিৎ মালাকার আমার অনেক পুরনো কার্যকর্তা, তার বাড়িতে আসলাম। এরপর ভারতীয় জনতা পার্টির নামধারী কিছু ব্যক্তি আমাকে এখানে এসে ঘেরাও করে এবং বিশ্বজিতের বাড়িতে ঢুকে আমাকে টেনে হিচড়ে মারধর করে বেরিয়ে নিয়ে যায়, এমনকি রক্তপাত পর্যন্ত করে দেয়। এটা আমি ভাবতে পারছি না কাদের প্ররোচনায় এই ধরনের কাজগুলো হচ্ছে। এমনকি এই কাউন্সিলর মহিলা পর্যন্ত এই কাজে নিযুক্ত ছিলেন। তিনি নমিতা দি, যার সঙ্গে আমি রাজনীতি করেছি অনেক দিন যাবৎ। আমাদের সীমাদি, এটা আমার বাপের বাড়ির পাড়া, এখানে সবাই আমার পরিচিত। কিন্তু আজকে তাদের দ্বারা আমি নির্যাতিতা হলাম, এটা সত্যিকার অর্থে। পুলিশ কি ছিল সামনে? পুলিশকে আমি ডাকিয়ে এনেছি। সত্যি আমি বিধ্বস্ত। আদৌ কি কতটুকু সুরক্ষা, নারীরা কতটুকু সুরক্ষা? দেখুন, সুরক্ষা বলতে নারীদের আমি সুরক্ষা দেব, এটা আমার মরণপণ প্রতিজ্ঞা। এই সমস্ত লোকেদের কারণে নারীরা কিন্তু আর নির্যাতিতা হবে না। আপনি হচ্ছেন মহিলা কমিশনের চেয়ারপারসন ত্রিপুরা রাজ্যের, সেই জায়গায় আপনার দলের কিছু কর্মীরা এসে যে এইভাবে মারধর করলে, আমি তাদের আমার দলের কর্মী ভাবি না, কারণ ভারতীয় জনতা পার্টি একটি আদর্শযুক্ত দল। ভারতীয় জনতা পার্টির যারা প্রকৃত কার্যকর্তা, তারা এই ধরনের নোংরা জঘন্য কার্যকলাপ করতে পারে না। তারা শুধুমাত্র ইলেকশনকে কাজে লাগিয়ে কিছু পয়সার বিনিময়ে তারা ফ্ল্যাগ হাতে নিয়ে এই সমস্ত নোংরা কাজ করছে।